ঋষি কুমারদের জয়! ঋষি কুমারদের জয়! ঋষি কুমারদের জয়! দাদা, শ্রী রাম আর মাতা সীতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার নেত্র তাদেরকেই খুঁজছে। সীতারাম শোনো, তোমরা নির্বংশ নিশ্চয়ই কোনো মায়াবী অশুভ শক্তি ষড়যন্ত্র রচনা করছে। যদি তুমি আমার কাজ না করো তাহলে তুমি জীবিত থেকেই বাকি করবে। শেষ সুযোগ দিচ্ছি বালক, কথা শোনো। না না, বালক, বালক ওঠো। আমি পরাজয় স্বীকার করব না রাঘব, আমি জয় লাভ করবই, তোমাকে পরাজিত করবই আমি। সীতারাম শোনো, সরে যাবে, আমি নির্বংশ করব তোমাদের। হনুমান, এটা প্রহার করার সময় নয়, প্রহারের থেকে বাঁচার সময়। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচাও তোমার রাম রাজ্য। মহারাজ, ওই বালকদের পাওয়া গেছে। এই বালককে সামলান সুমন্ত্র। যথাজ্ঞা মহারাজ। আমাকে এক্ষুনি যেতে হবে সুমন্ত্র। রথ প্রস্তুত করুন। সুমন্ত্র, মহারাজ জনকের কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন। ওনার কাছে বিদায় না নিয়ে যেতে হচ্ছে। আর ওই ঋষি কুমারদের আমার তরফ থেকেই উপহার দেবেন। কখনো সুযোগ হলে ওদের সঙ্গে দেখা করতে চাই আমি। প্রভুর পাশে আবদ্ধ হতে প্রস্তুত তো দুষ্ট? অযোধ্যায় চলো হনুমান, আমাদের কাছে অধিক সময় নেই। বালকগণ, আমি জানি তোমাদের দৃষ্টি কাকে খুঁজছে। আমি অনেকক্ষণ ধরে তোমাদের প্রতীক্ষা করছি। আমি এও জানি যে এত অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা কারা সম্ভব করে তুলছিল। তোমাদের ওপর ঈশ্বরের অসীম কৃপা আছে। তোমরা দুজন কেবল ধনুর্বীরই নও,
বরঞ্চ বুদ্ধিমান এবং সাহসীও। ধর্মের অর্থ বোঝার ক্ষমতা রাখো। রাজার থেকেও পরাক্রমী এবং বীর, এবং স্বভাবে চঞ্চলও বটে। আমি এবং শ্রীরাম তোমাদের দ্বারা অত্যন্ত প্রভাবিত। আর সত্য হলো, যতটা উৎসুক তোমরা শ্রীরামের দেখা পেতে, ততটাই উৎসুক শ্রীরামও তোমাদের দেখা পেতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে এক রাক্ষসকে নিধন করতে যেতে হয়েছে। এ হলো শ্রীরামের মালা। উনি এই মালা তোমাদের উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। কি সুন্দর রূপ, এত সুন্দর স্বভাব আর আচরণ, বিনম্র ব্যবহার। তোমাদের দুজনকে দেখে কারুর কথা মনে পড়ে গেল। মাতা সীতা, মাতা সীতাও কি শ্রীরামের সঙ্গেই আছেন? বলুন না, মাতা সীতা আছেন ওনার সাথে? কোনো ব্যাপার না, যখন আমরা অযোধ্যায় যাব তখন মাতা সীতার সঙ্গেও দেখা করব, আর শ্রীরামের সঙ্গেও। আমাদের মাতা বলেন, যা ঘটে গেছে সেসব ভেবে দুঃখ পাওয়া অযৌক্তিক, তাই সর্বদা এগিয়ে যাওয়া উচিত। তোমাদের মাতা ঠিক বলেছেন। বিগত দিনের কথা চিন্তা করে দুঃখ পাওয়া ঠিক নয়। খুবই বুদ্ধিমতী মনে হয় তোমার মাতা। আমিও ওনার সঙ্গে দেখা করতে চাই। আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। সুনয়না, অবশ্যই মহারানী, উনিও আপনার সঙ্গে দেখা হলে প্রসন্ন হবেন। উত্তর দিকে বনের নিকট ভগবান বাল্মীকির আশ্রমেই থাকেন। তাই হবে। আমরা শীঘ্রই আশ্রমে যাব। ভগবান বাল্মীকির আশীর্বাদ নিয়ে তোমরা এখান থেকে প্রস্থান করো। তোমাদের উপহার, তোমাদের পুরস্কার গ্রহণ করো। মাতা, আমরা রানীমার সঙ্গেও দেখা করেছি, আর মহারাজ জনকের সাথেও। মহারাজ জনক এখানেও আসবেন। মহারাজ জনক এখানে আসবেন? হ্যাঁ মাতা। আমাকে মিথিলায় যা হয়েছে সব বিস্তারে বলো। এখন নয় মাতা, আমরা মিথিলা থেকে জয়ী হয়ে ফিরে এসেছি, আর আমাদের উপগুরু উনি একেবারে পরাজিত হয়ে এসেছেন। ওনাকে স্বাগত তো জানাও। পরাজিত হয়ে? কার কাছে? আর কোথায় উপগুরু? আশ্রমের বাইরে আছেন, বিজেতার সেবা করছেন। হ্যাঁ, ফিরে আসার সময় সারা পথ বিজেতার সেবা করতে করতে এসেছেন। কখনো জল নিয়ে এসেছেন, কখনো ঝুড়ি ভরে ফল নিয়ে এসেছেন। কার জন্য? আপনাদের সকলকে আমার প্রণাম। ইনি প্রসূতা, আমার ধর্মপত্নী। মিথিলার কন্যারা খুব কঠোর হয়। একবার যদি কাউকে স্বামী বলে স্বীকার করে নেয়
তাহলে যমরাজও তার মন বদলাতে পারে না। এ কি, সবাই চলে গেল কেন? আমরা কি কোনো বড় অন্যায় করেছি? এই সমগ্র সংসারে ধর্মের অশ্বের ঘোড়া অনিবার্য। আমি স্বয়ং সহস্রমুখ রাবণকে মিথিলায় অধর্ম ছড়াতে দেখেছি। ও একজন বালককে ওর মায়ার বন্ধনে বেঁধেছিল। কিন্তু ভালো বিষয় হলো যে বালকদের ওপর কুপ্রভাব দেরি করে পড়ে, সেই জন্য সহস্রমুখ রাবণ সফল হয়নি। কিন্তু এখন আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের শীঘ্রাতিশীঘ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করতে হবে। মহারাজ, আপনি কি তাহলে দ্বিতীয় বিবাহ করবেন, নাকি সীতা বৌঠানকে? তাহলে এবার আমার জন্য কি আদেশ মহারাজ? এই যজ্ঞের পূর্বে কি মহারাজের দ্বিতীয় বিবাহের আয়োজন করতে হবে? তার কোনো প্রয়োজন নেই লক্ষণ। বিবাহ তো আমি করে ফেলেছি। 7 দিন পর আমি প্রজাদের সম্মুখে আমার স্ত্রীকে নিয়ে উপস্থিত হব। কে জানে কোথা থেকে এসেছেন উনি, কোন নগরের উনি মহারানী, কোন ধর্মের বাহক উনি? রঘুকুলের মর্যাদা রাখতে পারবেন কি? না, এই মহারানীকে আমরা কখনোই মেনে নেব না। কখনোই মেনে নেব না। রাজা রাম উনি কোনো অনিষ্ট করতেই পারেন না। উনি বিবাহ করেছেন কারণ এটাই উচিত। রাজা তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবেন। আমাদের মহারাজ সর্বদা উচিত কাজই করেছেন। এটা উচিত নয়। এটাই উচিত। এটা উচিত নয়। এটাই উচিত। বলছি তো এটা উচিত নয়। আপনি এটা কিভাবে বলতে পারেন? কারণ আমাদের মহারাজ উচিত ছাড়া কোনো না, কাজ না, আপনি করেননি। ভুল বলছেন। এটা অন্যায়। আমি ভুল বলছি না, মহারাজ উচিত কাজ আমরা করেছেন। কখনোই এটা মেনে নেব না। এটা মানার না মানার কোনো প্রশ্নই ওঠে না। মাতা, যা হয়েছে ভালোই হয়েছে। মহারানী সীতাকে ছাড়া শ্রীরাম তো অসম্পূর্ণ। যখন দর্শন করব তখন মাতা সীতাও থাকবেন শ্রীরামের সাথে। আর ততক্ষণ শ্রীরামের দেওয়া উপহার আছে তো আমাদের কাছে। দেখো না মাতা, কি সুন্দর হার। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম রাম সিয়া রাম সিয়া রাম রাম সিয়া রাম
सिया राम सिया राम राम सिया राम सिया আমার সঙ্গে না থেকেও আমাকে তুমি পথ দেখিয়েছ সীতা। প্রভু, আপনি যা করবেন তা সঠিকই হবে, কিন্তু প্রজাদের মধ্যে যে তর্ক বিতর্ক চলছে তা বন্ধ করার পথ অবশ্যই খুঁজে বার করতে হবে। হৃদয়কে আরো দৃঢ় করতে আমাকে তপস্যার পথ খুঁজতে হবে হনুমান। যতক্ষণ আমি এই কক্ষে আছি আমার একান্তে যেন কেউ বাধা না দেয় হনুমান। तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवे सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेषजाड्यापहा निशेषजाड्यापहा কোথায় যেতে হবে? অযোধ্যায়। আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসাবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। পূর্বে মহানন্দা নদী, পশ্চিমে গণ্ডকী, দক্ষিণে গঙ্গা এবং উত্তরে হিমালয় অবস্থিত হওয়ায় বিদেহ অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ রাজ্য ছিল। ভগবান বাল্মীকির আশীর্বাদ সর্বদা তোমাদের উপর বর্ষিত হোক। ওঠো। গুরুদেব, আজ মাতা সরস্বতীর পুজো কেন? বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই যে ভগবান বাল্মীকির কি ইচ্ছা। পুত্র, তোমরা মিথিলাতে তোমাদের শৌর্যের পরীক্ষা দিয়েছ, কিন্তু এখন ভগবান বাল্মীকি অন্য কিছু চাইছেন। ওনার আদেশ ধনুক বাণ ত্যাগ করে হাতে বীণা তুলে নিতে হবে, কারণ সম্পূর্ণ ব্যক্তিত্ব সেটাই হয় যাতে শুধুমাত্র বল আর বুদ্ধি নয়, শিল্পকলাও সংযুক্ত হয়। আর শিল্পকলা ছাড়া প্রভুও পশু হয়। শিল্পকলায় তো রাবণও পারদর্শী ছিলেন। বল, বুদ্ধি, শিল্পকলা, ধর্ম, এই চারটি স্তম্ভের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। রাবণের কাছে বল, বুদ্ধি আর শিল্পকলা ছিল, কিন্তু ধর্ম ছিল না। আর সেই ধর্ম কি গুরুবর? সেই ধর্মের বিষয়েও জানতে পারবে যখন পরবর্তী প্রবাস থেকে ফিরবে। কোথায় যেতে হবে? অযোধ্যা। শ্রীরামের জীবনযাত্রা নিঃস্বার্থ ত্যাগের প্রমাণ আর বলিদানের উদাহরণ। অযোধ্যার মহারানী আপনাদের সম্মুখে।
আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসাবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। বোঝার চেষ্টা করো, অযোধ্যার একটি যজ্ঞের এবং যজ্ঞে মহারানীর প্রয়োজন আছে। শ্রীরাম যেই নারীকে চয়ন করেছেন তাকে আমাদের মহারানী স্বরূপে মেনে নিতেই হবে। কৌশলরাজ রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! যজ্ঞ ছাড়া রাজ্য অসম্পূর্ণ, আর রাজা রানীকে ছাড়া অসম্পূর্ণ। সেই জন্য আমি আমার প্রিয় স্ত্রীর শোক ত্যাগ করে এই রাজ্যকে ধর্ম দ্বারা সবল করার নির্ণয় নিয়েছি। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! না, অযোধ্যার মহারানী হিসাবে মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে স্বীকার করব না। সীতাই আমাদের মহারানী। মহারানীর স্থান আমরা অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মহারানী একমাত্র দেবী সীতাই। হ্যাঁ হ্যাঁ, দেবী সীতা। মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়!